আমাকে নড়বি না বলেছিলেন না? এবার দেখ শালা তোদের আমি কি করি। এই বাড়ির সময় তোদের এখানে কেন দেবো? না, আমার বাড়ি আমি ভাঙতে দেবো না। মরে যাব, তবু আমার বাড়ি আমি ভাঙতে দেবো না। তবে শালা মর! ফাটাকেস্টোর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না। মনে হচ্ছে জায়গাটা বাঁচতে ভুল করেছো। একটুও ভুল করিনি। জায়গাটাও ঠিক আছে, সিনটাও ঠিক আছে। প্রমোটার, বুলডোজার, বস্তি, উচ্ছেদ। এবার বাকি ছবিটা বসে বসে দেখো। সব ঠিক আছে, প্রমোটার, বুলডোজার, বস্তি, উচ্ছেদ, শুধু বাড়তি একটা রিল যোগ হবে, ফাটাকেষ্ট। বাকি ছবিটা বসে বসে দেখো। সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আমার কাছে বস্তি উচ্ছেদের কোর্ট অর্ডার আছে। এখানে শুধু ফাটাকেস্টোর অর্ডার চলে, আর ফাটাকেস্টোর কোর্ট অর্ডার হলো মানুষ তো দূরের কথা, এখান থেকে একটা পলিথিনের ব্যাগও উচ্ছেদ হবে না। এই বস্তিটা আমি কিনে নিয়েছি, এখানকার সবকিছু এখন আমার। বস্তিটা নলেন গুড়ের সন্দেশ নয় যে আপনি দোকানে এসে এক প্যাকেট কিনে বাড়ি নিয়ে যাবেন। হ্যালো ডিএসপি সাহেব। তুই সরকারি কাজে বাধা দিচ্ছিস কেন? সরকার যদি পাবলিককে গাছতলায় দান করাতে চায়, তাহলে পাবলিকও সরকারকে গাছের মগডালে তুলে দেবে। তুই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি করতে চলেছিস। ভালো চাস তো সরে যা, না হলে পিটিয়ে। পুলিশের পেটানি 3rd ডিগ্রি পর্যন্ত, আর পাবলিকের পেটানি 104 ডিগ্রি। প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁকুনি, তারপরেরটার বললাম না। তুই শালা আমাকে হুমকি দিচ্ছিস? জানিয়ে দিচ্ছি, মাস গেলে তুই যত টাকা মাইনে পাস না, তার থেকে বেশি লোক আমার এই তুড়িতে জমা হয়। ভালো চাস তো চলে যা, নইলে সালাম মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। ইয়েস স্যার। মিস্টার হোম মিনিস্টার, সবার ধারণা এই বস্তিতে আগুনটা লাগানো হয়েছে, আর এই কাজটা করেছে আপনারই পরিচিত একজন প্রমোটার। এটা আপনিও ভালোভাবে জানেন। এই ক্যামেরাটা আমার সোজাসুজি রাখো। এই সোজা কর, সোজা সোজা। আমি শুধু এটুকু জানি, এই বিপদের দিনে আমাকে তোমাদের পাশে দাঁড়াতে হবে। বস্তি গেছে তো কি হয়েছে, আমি তো আছি। আমি আজই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। মাত্র কয়েকটা দিন আমার সময় দাও। এখানে আমি তোমাদের রাখবো না। আমি একটা ভালো জায়গা দেখে সবার মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেব। এটাই আমার এলাকার মা ভাই বোনের কাছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি না ঢপের শ্রুতি। কে বললো? কে বললো না কথাটা? ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট। 17 বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন, আর দেবেন না।
আগুন থেকে বেঁচেছে, এবার বদ হজমে মরবে। তোমার যদি আমায় কিছু বলার থাকে তাহলে আলাদা বলো। আমি জানি আপনি একটু আড়ালে আবডালে কথা বলতে ভালোবাসেন, কিন্তু এখন থেকে যা কথা হবে সবার সামনে হবে। কি চাও? একটা সত্যি কথা, যেটা আপনি বগলের তলায় লুকিয়ে রেখেছেন, এবার বগলটা তুলে দেখিয়ে দিন। আপনার বুগনিতে বিশ্বাস করে এরা যদি এখান থেকে চলে যায়, তাহলে আপনি এই জায়গাটা প্রমোটারের হাতে তুলে দেবেন। এটা তোমার মন গড়া কথা। এটাই আপনার বগলের তলায় লুকিয়ে রাখা সত্যি কথা। ফাটাকেষ্ট! গুন্ডা ফাটাকেষ্ট, যে এত বছর ধরে এদের ভোটগুলো নিয়ে আপনার পকেট ভরিয়েছে, যাদের জন্য শালা আপনি রিক্সা থেকে লাল বাতিওয়ালা গাড়ি চড়ছেন, আর আজ আপনি ওদেরই উচ্ছেদ করার জন্য ওদেরই বস্তিতে আগুন লাগাচ্ছেন। 6 জন মারা গেছে, অনেকজন আহত, তার মধ্যে আমার ছেলেটাও আছে। আর এ সব কিছুর জন্য দায়ী শালা আপনি। খেলা জমে উঠেছে, ফাটাকেষ্ট ভার্সেস মন্ত্রী। কোনো প্রমাণ আছে? কি আছে কোনো প্রমাণ? আমি আমার লোক দিয়ে এদের এখানে আগুন ধরিয়েছি। স্যার স্যার, এরা আমাকে খুব মেরেছে স্যার, আমি এদের সব বলে দিয়েছি স্যার। এই রে, এবার নিজের কাঁথায় আগুন লেগেছে। এই ক্যামেরা বন্ধ করো। আমি হ্যাঁ, ক্যামেরা বন্ধ করা যাবে না, লাইভ টেলিকাস্ট চলছে। লোকটার দম আছে। ঠিক বলেছিস, এবারে মিনিস্টারের দম বের করবে। আর একটু রগড়াও গুরু। আপনাদের মতো লোকেরা মন্ত্রীর চেয়ারে বসে আছে বলেই আজ এখানে ওখানে আগুন জ্বলছে। পাল্লা দরে বিক্রি করে দিচ্ছেন দেশটাকে আপনারা। আমার জায়গায় থাকলে বুঝতে পারতে মন্ত্রিসভার কত জ্বালা। আর আমাদের জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন যে মন্ত্রীদের জন্য আমাদের কত জ্বালা। কিসের জ্বালা পোয়াচ্ছ তুমি? বেশ তো আছো। তোমাকে চিনি না আমি? আপনি আমাকে যতটা চেনেন, আপনাকেও আমি ততটাই চিনি রণদা। ওই মন্ত্রীর চেয়ারে বসে গরিবের রক্ত জল করা পয়সায় বিদেশ ঘোরা, আর কখনো কখনো ঠান্ডা ঘর থেকে মুখ বার করে বলা, তোমরা সবাই ভালো আছো তো? "আপ, এসব যে কেউ করতে পারে।" বস না, বস। বসে দেখা কি করতে পারিস। মন্ত্রিত্বটা গুন্ডামির আঁকড়া নয় যে 2-4টে পেটো মারলে কি 5-10টা লাশ ফেললে অমনি সব সমস্যার সমাধান হয়ে গেল। ক্যামেরা চলছে তো, তাই বড় বড় বাতেলা বেরোচ্ছে। 7 দিনের জন্য চেয়ারটা ছেড়ে দিচ্ছি, বসে দেখা কি করতে পারিস। দেখা। ওটা আমার কাজ নয়, আপনার কাজ। আর এই কাজটা করার জন্যই আমরা আপনাকে ভোট দিই। ব্যাস, টায়ার পাংচার। টিভিতে লাইভ টেলিকাস্ট চলছে, সকলে তোমার বুক নিয়ে শুনছে। বলো, গুন্ডামি করে খাচ্ছ খাও, কিন্তু মনে রেখো মন্ত্রিত্বটা যে কারো কাজ নয়। 7 জন্ম মন্ত্রীর চেয়ারে বসিয়ে রাখলেও তুমি 7টা সমস্যারও সমাধান করতে পারবে না। চল দাঁড়ান। সাত জন্মে নয়, এই জন্মে মরার আগে আপনার কাছ থেকে 7টা দিন নিচ্ছি। এই 7টা দিন আপনার চেয়ারে বসে দেখতে চাই সমস্যার সমাধান হয় কিনা। দিন আমাকে। খেয়েছে, এতক্ষণ তো কাছা ধরে টানছিল, এবার দেখছি চেয়ার ধরে টানছে। চলুন দাদা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওর একটা পাছায় দে। খবরে আসতে চাইছো? ফাটাকেষ্ট খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। হিম্মত থাকে তো 7টা দিন আমাকে আপনার চেয়ারে বসান। তোমার মতো একটা গুন্ডা হবে স্বরাষ্ট্রমন্ত্রী? আমার মতো গুন্ডার কাঁধে ভর করে আপনার মতো লোক যদি মন্ত্রী হতে পারে, তাহলে আমার মতো গুন্ডা মন্ত্রীর চেয়ারে বসলে চেয়ারটা অশুদ্ধ হবে না। আমি দুটোকেই উচিত শিক্ষা দিতে চাই, আপনাকে আর আপনার ওই চেয়ারটাকে। শিক্ষাটা আমি তোমাকে দেব। চল রতন। ফাটাকেষ্ট জিন্দাবাদ, ফাটাকেষ্ট জিন্দাবাদ, ফাটাকেষ্ট জিন্দাবাদ, স্রেফ 7টা দিন। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে 7 দিনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফাটাকেষ্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী কি তাকে এই 7টা দিন দেবেন? আপনারা কার দিকে, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ফাটাকেষ্ট? আপনাদের রায় নিতে আসছে চৈতালি রায়। খবর